আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি যখন কোথাও বেড়াতে যাই তখন মনে করি কি হয়তোবা ওখানে গেলে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও করব আর অনেক ভালো লাগবে। তো দেখা যায় কি যখন বেড়াতে যাই তখন ওরকম আর কোনো ভিডিও করা হয় না। তখন মনে হয় বাসায়ই ভালো নিজের মনের মতো করে ভিডিও করতে পারি। তো আজকে সন্ধ্যাবেলা হইতেছে মেজো চাচি অনেকগুলো পিঠা বানাইছিল, তেলের পিঠা, তারপর অনেক নুডলস রান্না করছে। আসলে আমি কিন্তু আমার অনেক ভিডিওতে বলি আমাদের পরিবারটা কিন্তু অনেক বড়, মাশাআল্লাহ। সবাই অবশ্যই আগে মাশাআল্লাহ বলবেন। আমি কিন্তু ফ্যামিলির সবাইকে ভিডিও করি না, কারণ ভিডিওর সামনে কেউ আসে না ওরকম। তো যারা যারা আসে তাদের ভিডিও তো করি। যেখানে কিন্তু আমার পুচকু বোনগুলো আছে, মাশাআল্লাহ, ওরা অনেক ভালো আর অনেক কিউট। আর আমার আরেকটা কিউটের ডিব্বা বোন আছে, সেই কিউটের ডিব্বার বোনের হইতেছে রান্নার ভিডিও তো প্রায় সময় আপনাদের সাথে শেয়ার করি। আমার লন্ডনী বোন, তো সে এখন নাই, সে ঘুমাইতেছে, তার জন্য এখন আর তার ভিডিও করিনি। আর এখানে হইতেছে যে পিঠা, তারপর হইতেছে নুডলস, এগুলো সবাই সন্ধ্যাবেলা খাইতেছিলাম। অনেক মজা হয়েছে, সবাই একসাথে আমরা অনেক মজা করি গেলে। তো আগামীকালকে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে, জানি না যাবো কিনা, গেলে তো অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর এই যে এরা কিন্তু সব সিজদামণির বন্ধু, কারণ সিজদামণি এদেরকে খালামণি ভাবেই না, ভাবে হচ্ছে বন্ধু। কারণ সিলেটে তো সবাই ছোট, আমার চাচাতো বোনগুলো, তার জন্য সিজদামণি অনেক খুশি হয় আসলে। আমি কিন্তু গতকালকের ভিডিওতে বলেছি। আর এই যে দেখেন আমরা এত মানুষ, এখানে কিন্তু পিঠা প্রায় শেষ, একটু পরে দেখবেন পুরো পিঠাই খালি হয়ে গেছে, কোনো পিঠা ছিল না, কারণ খেতে খেতে সবই শেষ। আসলে সবাই হইতেছে অনেক বেশি খাই, তো সারাদিন খাওয়ার উপরেই থাকা লাগে, তো মনে করেন খাইতে খেতে সব শেষ। এখন এতটুকু পিঠা আছে, একটু পরে এতটুকু থাকবে না। আর পিঠাগুলো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। মেজো চাচি খুব মজা করে সব কিছু বানায়, আমার কাছে ভালো লাগে। তো আম্মু তো সিলেটে আসলে মাশাআল্লাহ সে অনেক খুশি হয়, সে সহজে যেতেই চায় না ঢাকায়, সে হইতেছে তার কাছে সিলেটেই ভালো লাগে। আর আমরা হইতেছি যখনই আসি আমার কাছে অনেক ভালো লাগে। আসার আগে তত একটা ভালো লাগে না, তবে আবার যখন আসি তখন ভালো লাগে। যখন যাওয়ার টাইম হয়ে যায় তখন অনেক কষ্ট লাগে, আসলে সবাইকে ছেড়ে যেতে ভালো লাগে না, এটাই নিয়ম। তো আজকে ইচ্ছে ছিল একটু বাহিরে যাব, বাহিরে বলতে ছোটো চাচুর বাসায় যাবো, হইতেছে একটু চারপাশে সব কিছুর ভিডিও করব, তো যাওয়া হয় নাই। আর এই যে এখানে দেখেন আমি কিন্তু একটা পুটলা মার্কা কাপে চা নিয়ে নিয়েছি, আমি নিয়ে অবশ্য আমার মেজো চাচি দিছে, জানে আমি চা বেশি খাই, তার জন্য হইতেছে আমাকে সবসময় মগের মধ্যে বা বড় কাপে চা দেয়। আগে তো অনেক বেশি চা খেতাম, এখন অবশ্য চা খাওয়াটা অনেকটা কমায় দিয়েছি। তারপরে যেহেতু জানে যে আমি চা বেশি খাই, তার জন্য মেজো চাচি বলবে তোর যখন ইচ্ছা তুই চা বানায় খাইস, বা ওই যে কিউটের ডিব্বা বোনটা আছে ও আমাকে চা বানায় দেয় ওভেনে বা চুলায়। তো স্লেটে তো হইতেছে গ্যাসে ইয়ে করে, এভাবে গ্যাসে বা সিলিন্ডার গ্যাসে। তো যখন আমার চা খেতে ইচ্ছে করে আমার বোন বানায় দেয় বা ওভেনে বানায় দেয়। মাশাআল্লাহ অনেক কিউট আর খুব ভালো, আমার মনের ইচ্ছা পূর্ণ করে দেয়। যখন চা খেতে ইচ্ছে করে তখনই ওকে বলি। আজকে আবার সকালবেলা একটু মেজো ফুপির বাসায় গেছিলাম, মেজো ফুপির হাতের চা খেয়ে আসছি, মাশাআল্লাহ এত ভালো হয়েছিল, মনে হয়েছে আরেকবার বিকালে চলে যাই চা খেতে। তো ইনশাল্লাহ আজকে আর যাবো না, আগামীকালকে আবার যাওয়ার ইচ্ছে আছে, দেখি। তো এই তো আজকে এতটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আগামীকালকে ইনশাল্লাহ কি করি সেটা অবশ্যই শেয়ার করব। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।